আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আমরা অমুসলমানদের কোনো সভ্যতা সংস্কৃতি পালন করব না। আলহামদুলিল্লাহ কিছু যুবক তো তৈরি হয়েছে যারা পালন করেনি, করবে না ইনশাআল্লাহ। কিন্তু এই সমস্ত বিষয়গুলো এখন ব্যাপক আকার ধারণ করেছে। প্রত্যেক বছর আগের বৎসরের চেয়েও আরও বড় আয়োজনে এগুলো উদযাপন হচ্ছে, ঠিক না? বিশাল আয়োজন। আমাদের এলাকায় উত্তরায় মসজিদ থেকে ঘোষণা হয়েছে বারবার, কোনোভাবেই 31st নাইটে কোনো রকমের উদযাপন চলবে না। আমাদের কাছে মসজিদগুলোতেই আর্মির পক্ষ থেকে বিজ্ঞাপন প্রজ্ঞাপন গেছে, সেগুলো পড়ে শোনানো হয়েছে, মাইকে ঘোষণা হয়েছে। এত কিছুর পরেও যখন 12টার কাছাকাছি সময় ওখানে টিকাই যাচ্ছিল না। জানি না আপনাদের এলাকায় কি হয়েছে, টিকাই যাচ্ছিল না। কারা এরা? এরা কি মুসলমান না? আমরা জিজ্ঞেস করি, এরা মুসলমান না? এটা চলে গেছে, তারপরও আমি অনুভূতি আনার জন্য আবার বলছি। আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি সভ্যতা সংস্কৃতিতে, পোশাকে আশাকে, চিন্তা চেতনায় কোনো জাতির অনুকরণ করবে, বিশ্বনবী বলেন সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমান নামধারী, আদমশুমারিতে মুসলমান, পাসপোর্ট ভোটার আইডি কার্ডে ধর্ম ইসলাম লেখা আছে, এতটুকু যথেষ্ট নয়। ইসলামী সভ্যতা সংস্কৃতি লালন করতে হবে। আপনি যদি অন্যদেরটা লালন করেন, রাসূলুল্লাহর ঘোষণা ফাহুয়া মিনহুম, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, আপনি আর মুসলমানের মধ্যে নাই। আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো করছে, কে বুঝাবে তাদেরকে? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, কিয়ামত খুব সন্নিকটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বের কথা বলতে গিয়ে বলেছেন, এত বেশি মুসিবত মানুষের উপর আপতিত হবে, তসবিহ রশি ছিঁড়ে গেলে যেমন তসবির দানা মুহূর্তেই একটার পর একটা পড়তে পড়তে রশিটা খালি হয়ে যায়, ঠিক তদ্রূপ একটার পর একটা মুসিবত এভাবে আসতে থাকবে। এত এত বেশি মুসিবত আসবে, মানুষ আগের মুসিবতের কথা মনে রাখতে পারবে না, ভুলে যাবে। যেটাকে আমরা সাধারণভাবে বলি এত বেশি ইস্যুর তলে ইস্যু চাপা পড়ে গেছে। কোন বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার, কোন বিষয়টাকে প্রাধান্য দেওয়া দরকার, এটা ঠিক করা, নির্ণয় করা কঠিন হয়ে যায়। ফার্সিতে একটা কথা আছে, তানহামা দাগ দাগ শুদ পাম্বাহ কুজা কুজা নেহাম, যেটার বাংলা অনুবাদ হলো, সারা শরীর ক্ষত মলম দিব কত। কোথায় মলম লাগাবে? সারা শরীরে তো ক্ষত। এত এত বিষয়, সপ্তাহে একটা জুমা আসে, কোন বিষয়টাকে প্রাধান্য দিয়ে আলোচনা করা যায়? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বহু আলোচ্য বিষয় আছে। বর্তমান প্রেক্ষাপট এড়িয়ে আলোচনা করার মতো বিষয়ের অভাব নাই, কিন্তু মন চায় সচেতন মুসলমানদের সচেতনতা বাড়ানোর জন্য বর্তমান প্রেক্ষাপটকে প্রাধান্য দিয়ে ইসলামের দিক নির্দেশনামূলক আলোচনা করা উচিত। কি বলেন?
আমাদের এই দেশটাকে নিয়ে গোটা বিশ্বের মাথা ব্যথা। যদিও ক্ষুদ্র ছোট্ট একটা দেশ, কিন্তু পরাশক্তিগুলোর টার্গেটে পরিণত হয়ে গেছে আমাদের এই ছোট্ট মাতৃভূমিটা। আমাদের দেশকে খুবলে খাওয়ার জন্য, ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করে দেওয়ার জন্য সমস্ত পরাশক্তি ঐক্যবদ্ধভাবে লেগেছে। শুধু এতটুকু বেশ কম যে সকলের স্বার্থ এখনো এক হয়নি। পরাশক্তি এক একটা এক এক রকমে আমাদেরকে ব্যবহার করতে চাচ্ছে, সেটা হয়তো একজনেরটা আরেকজনের সাথে এখনো মিলে নাই। না হয় এই দেশের অস্তিত্ব এতদিন থাকতো না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত সপ্তাহে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়ে আগুন লেগেছে। সচিবালয়ের বড় একটা অংশ পুড়ে ছারখার হয়ে গেছে। এই সপ্তাহ আস্তে আস্তে আমরা কিন্তু ভুলে গেছি মোটামুটি, ওইটা আর আমাদের মনে নাই। আমাদেরকে সচেতন হতে হবে। বিশ্বাস করেন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে ইসলামের সম্পর্ক। ইসলাম টিকবে, টিকে থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে। ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে। মনে রাখতে হবে, আল্লাহ যেন ইসলামকে বুকে ধারণ করে সমস্ত মুসলমানদের, এই দেশের সমস্ত কালমাওয়ালাকে বেঁচে থাকার এবং ইসলামকে বুকে ধারণ করে মরার তৌফিক দান করেন। আমরা ইসলামকে ব্যাপক একটা জীবন ব্যবস্থা মনে করি। শুধু ব্যক্তিগত জীবনে পালনীয় সামান্য কিছু ইবাদতের নাম ইসলাম নয়, গোটা জীবন ব্যাপী ইসলাম। শুধু নামাজ রোজা দুই একটা আনুষ্ঠানিকতা পালন, এটা ইসলাম নয়। ইসলাম গোটা জীবনকে শামিল করে, গোটা জীবনে ইসলাম। মুসলমান শুধু নামাজ পড়বে, শুধু রোজা রাখবে, এতে অমুসলিমদের কোনো সমস্যা নাই। যেই মাত্র মুসলমান চাইবে যে ইসলামকে আমরা সমাজ ব্যবস্থায় আনব, বিচার ব্যবস্থায় আনব, রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে আসব, অমুসলমানদের মাথা খারাপ, এটা কেউ চায় না। আমেরিকাও চায় না, ইউরোপও চায় না, ইন্ডিয়াও চায় না, এবং চায়না নামক রাষ্ট্র আর পুরো শক্তিও এটার সাথে একমত না। ঠিক কি ঠিক না? এই জন্য হাজার রকমের চক্রান্ত এই দেশের মুসলমান, এই দেশের ইসলাম, এই দেশের ভূখণ্ড নিয়ে। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আমরা অমুসলমানদের কোনো সভ্যতা সংস্কৃতি পালন করব না। আলহামদুলিল্লাহ, কিছু যুবক তো তৈরি হয়েছে যারা পালন করেনি, করবে না ইনশাআল্লাহ। কিন্তু এই সমস্ত বিষয়গুলো এখন ব্যাপক আকার ধারণ করেছে। প্রত্যেক বছর আগের বৎসরের চেয়েও আরো বড় আয়োজনে এগুলো উদযাপন হচ্ছে। ঠিক কি ঠিক না? বিশাল আয়োজন। আমাদের এলাকায় উত্তরায় মসজিদ থেকে ঘোষণা হয়েছে বারবার, কোনোভাবেই 31st নাইটে কোনো রকমের উদযাপন চলবে না। আমাদের কাছে মসজিদগুলোতেই আর্মির পক্ষ থেকে বিজ্ঞাপন প্রজ্ঞাপন গেছে, সেগুলো পড়ে শোনানো হয়েছে, মাইকে ঘোষণা হয়েছে। এত কিছুর পরেও যখন 12টার কাছাকাছি সময়
ওখানে টিকাই যাচ্ছিল না। জানি না আপনাদের এলাকায় কি হয়েছে, টিকাই যাচ্ছিল না। কারা এরা? এরা কারা? নিজের অস্তিত্ব, নিজের দিন ধর্ম সব বিলীন করে এরা গা ভাসিয়ে দিচ্ছে পশ্চিমাদের সভ্যতার সংস্কৃতিতে। এরা কারা? এরা কি মুসলমান না? আমরা জিজ্ঞেস করি, এরা মুসলমান না? মুসলমান, এরা মুসলমান। এটা চলে গেছে, তারপরও আমি অনুভূতি আনার জন্য আবার বলছি। আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি সভ্যতা সংস্কৃতিতে, পোশাকে আশাকে, চিন্তা চেতনায় কোনো জাতির অনুকরণ করবে, বিশ্বনবী বলেন সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমান নামধারী, আদমশুমারিতে মুসলমান, পাসপোর্ট ভোটার আইডি কার্ডে ধর্ম ইসলাম লেখা আছে, এতটুকু যথেষ্ট নয়। ইসলামী সভ্যতা সংস্কৃতি লালন করতে হবে। আপনি যদি অন্যদেরটা লালন করেন, রাসূলুল্লাহর ঘোষণা ফাহুয়া মিনহুম, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, আপনি আর মুসলমানের মধ্যে নাই। আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো করছে, কে বুঝাবে তাদেরকে? আমি বলতে চাই, এই ব্যাপারে গার্জিয়ানদের যেমন দায়িত্ব রয়েছে, আপনার সন্তান এই কাজ করেছে আপনি দায়ী, আপনার বিল্ডিং এই অন্যায় কাজ হয়েছে আপনি দায়ী। পাশাপাশি প্রশাসন এবং দেশের শাসক বড়ভাবে দায়ী। কারণ যে বাজিগুলো ফুটানো হয়েছে, যে ফটকাগুলো ফুটানো হয়েছে, যে আতশবাজি ফুটানো হয়েছে, এগুলোর উৎস কোথায়? এগুলো কারা আমদানি করেছে, কারা বাজারজাত করেছে, কারা দোকানে দোকানে বিক্রি করেছে, এই প্রত্যেকের হাতে কেমনে পৌঁছলো? প্রশাসন তো আরো অনেক আগে থেকে সতর্ক থাকা দরকার ছিল। গত বছর বহু ঘরে আগুন লেগেছে, একটা মানুষ মরে গেছে আগুনে পুড়ে। একটা বাচ্চা এই শব্দ শুনে সে চোখ মুখ উল্টে মারা গেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা পরিবেশবাদী আমাদের সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ করে দিয়েছে, আমাদের সমুদ্র সৈকতে যাওয়া অনেকটা সীমিত করতে চাচ্ছে। তারা কত তাদের পরিবেশ রক্ষার জন্য চিন্তা, আদালতে মামলা করে, পশ্চিমাদের থেকে টাকা আইনা পেট পুরে। কিন্তু এই যে 31st নাইটে এই ঘটনাগুলো ঘটলো, এত এত আতশবাজি, এত এত শব্দ দূষণ, বায়ু দূষণ, একটা পরিবেশবাদী আন্দোলন যারা করে একটা বিবৃতি দিয়েছে কিনা দেখেন? একটাও দেয় নাই, একটাও না। কোথায় এরা? এদের চেতনায় কোন রকমের এই বিষয়গুলো আসে না। এরা 31st নাইট নিয়ে এরা কোনো প্রতিবাদ জানায় না, কারণ এটা তো ওদেরই সভ্যতা, ওদেরই সংস্কৃতি। ওরা মুসলমান নামধারী কিছু দালাল যারা খ্রিস্টানদের পক্ষ হইয়া, ইহুদিদের পক্ষ হইয়া এই দেশে কাজ করে। সম্মানিত উপস্থিতি, আমাদের তওবা করা উচিত। একদিকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আগুনে পোড়াইয়া বাজি ফুটাইয়া নষ্ট করছি, অপরদিকে ফিলিস্তিনের অবস্থাটা কি? প্রচণ্ড শীত, তুষারপাত হচ্ছে, এই তুষারপাতের মধ্যে বৃষ্টিও হচ্ছে, একটা বাড়ি, একটা ঘর, একটা মাথা গুজার ঠাঁই নাই। লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হয়ে তাঁবুতে আশ্রয় নিয়েছে, তাঁবুগুলো উড়াই নিয়ে যাচ্ছে বৃষ্টির পানি, নারী, শিশু, বৃদ্ধ, সাধারণ নাগরিকের গায়ে পড়ছে। দেখেন আপনারা, আপনার মুসলমান ভাই ওখানে কি অবস্থায় আছে, আপনি এখানে বাজি ফুটাচ্ছেন। আপনি খ্রিস্টানদের সভ্যতার সংস্কৃতির অনুকরণ করে রাত জাগছেন, চিৎকার করছেন, মদ নারী নিয়ে আপনি রাত কাটাচ্ছেন। ওখানে আপনার ভাইয়ের কি অবস্থা? আল্লাহ সাহায্য আসবে কোত্থেকে বলুন? আল্লাহ কেন সাহায্য করবেন আপনাকে, আমাকে?
এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার। রাজি আছি ইনশাল্লাহ? জোরে বলেন রাজি আছি। এক সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? ওই সাহাবী প্রশ্ন করলে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ওয়া মা আদাত্তা লাহা, কিয়ামত কবে হবে জিজ্ঞেস করো, কি তৈরি নিয়েছো, কি প্রস্তুতি তোমার? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো প্রস্তুতি নাই, একটা পুঁজি আছে, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি শুধু একটা প্রস্তুতি নিয়েছি, আল্লাহ আল্লাহর রাসূলকে আমি মহব্বত করি, ভালোবাসি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতে হাসরে জান্নাতে তুমি তার সাথে থাকবা। আমি আপনি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারিনি, ইসলামকে, কোরআনকে, কোরআনের আদর্শকে, ইসলামের সভ্যতা সংস্কৃতিকে এখনো ভালোবাসি না। আমি আপনি আমার মনের কুঠুরিতে ইংরেজদের সভ্যতা সংস্কৃতিকে জায়গা দিয়ে রাখছি, আমার ভালোবাসা ওই দিকে। এই জন্য ওদের সাথে হাসর নসর হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমান, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। শত্রু যাদেরকে বানাই, শত্রুর সভ্যতা সংস্কৃতি কখনো শত্রু পালন করে না, শত্রু থেকে দূরে থাকে, শত্রুর মতো পোশাক পরে না, শত্রুর সভ্যতা সংস্কৃতি কখনো অপর শত্রু পালন করে না। ইহুদি নাসারাকে আল্লাহ শত্রু বলেছেন, বন্ধু বানিও না বলেছেন। ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে বন্ধু বানাও, ফাইন্নাহু মিনহুম, সে যেন তাদের দলভুক্ত হয়ে গেল। কেউ যদি তাদের সভ্যতার অনুকরণ করো, সংস্কৃতির অনুকরণ করো, তাদেরকে বন্ধু বানাও, তাদেরকে অভিভাবক বানাও, তাদেরকে অনুকরণীয় অনুসরণীয় বানাও, ফাইন্নাহু মিনহুম, তাহলে সে যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এরা জালেম, আল্লাহ এদেরকে হেদায়েত দেন না। এই জন্য এদের অনুকরণ থেকে বের হইতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? বড় আশ্চর্য হই, এই বয়ানগুলো করলে কিছু কিছু মানুষ না বুঝে বলে, হুজুর খালি গীবতই করে, খালি গীবত করে। মাওলানা সাদ সাহেবের ভুল ধরিয়ে দিলাম এখানে বসে, কমেন্ট আসলো গীবত করে, গীবত বন্ধ করা উচিত। মসজিদের মিম্বরে বসে গীবত করা হয়। পবিত্র কোরআনের 6 নম্বর পারার প্রথম আয়াতটা পড়তে হবে। 6 নম্বর পারার প্রথম আয়াত, সূরাতুল নিসার আয়াত, সেটা লা ইউহিব্বুল্লাহুল জাহরা মিনাল কওলি বিসসুই ইল্লা মান যুলিম, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। কারো দুশ্চর্চা আল্লাহ পছন্দ করেন না। কে পছন্দ করেন না? জোরে বলেন। প্রকাশ্যে কারো দুশ্চর্চা আল্লাহ পছন্দ করেন না। তবে ইল্লা মান যুলিম, কেউ যদি মজলুম হয় তাহলে প্রকাশ্যে জালেমের দুশ্চর্চা করার অনুমতি আছে। কোরআনের আয়াত কে অনুমতি দেন? জোরে বলেন। এই ইহুদি খ্রিস্টান মস্ত বড় জালেম, মস্ত বড় জালেম। গোটা বিশ্বব্যাপী মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য হাজার রকমের চক্রান্তের ফাঁদ পেতেছে। আলেম ওলামা আল্লাহওয়ালারা যদি মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে তাদের চক্রান্তগুলো দেখিয়ে না দেয়, গোটা মুসলিম জাতির অস্তিত্ব সংকটে পড়ে যাবে। এটা দায়িত্ব। এবং তাদের দোসর কাদিয়ানি আরো যারা আছে, ইংরেজদের দোসর, ইসলামকে ধ্বংস করার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে।
ওই দুষ্টদের মুখোশ উন্মোচন না করলে লক্ষ লক্ষ মুসলমান তাদের ফাঁদে পা দিয়ে ঈমান হারাবে। ঠিক কি ঠিক না? তাবলীগ নামক উম্মতের এত বড় আশ্রয়ের একটা জায়গা, গোটা বিশ্বে এটা বিশাল কাজ করেছে। এমন কোন মহাদেশ নাই যে মহাদেশে তাবলীগের কাজ যায় নাই। এত বড় আল্লাহওয়ালা ছিল তাবলীগওয়ালারা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওদের হাঁটা আর ওদের চলা দেখে মানুষ, খ্রিস্টান ইহুদিরা গাড়ি থামায়া দাঁড়াইছে, বলে তোমরা আমাকে মুসলমান বানাও। তাবলীগওয়ালারা এত বড় অনুসরণীয় ছিল, ওদেরকে দেখে মানুষ মুসলমান হয়ে গেছে। গোটা 5 মহাদেশে এর চেয়ে মানে নিজের খেয়ে নিজের কাজ, কোনো আলাদা কোনো সংগঠন নয় তাবলীগ, আলাদা কোনো ফান্ড নাই, কোনো কালেকশন নাই, বিশেষ কোনো অনুদানের ব্যবস্থাও নাই। আপনি যদি বলেন আমি তাবলীগে অনুদান দেব, কে নিব? কে অনুদান নেবে? কোনো ফান্ড আছে এই মসজিদে? এই মসজিদে 150 বৎসর যাবত তাবলীগের কাজ হয়। আমাদের মহসিন ভাই সহ আল্লাহওয়ালারা আছেন, কোনো ফান্ড আছে? জোরে বলেন। ওরা পয়সা চায় না, ওরা আপনাকে চায়, বলে যে আমাদের টাকা দাও, আমাদের আপনার দরকার। আপনি 3 দিনে আসেন, আপনি চিল্লায় আসেন, আপনি 3 চিল্লায় বের হন। ঠিক কি ঠিক না? এত প্রভাবশালী উম্মতের ঐক্যের বিশাল আশ্রয়কে একটা লোক নষ্ট করেছে। ওই লোকটা 1400 বছরের উম্মতের ক্ষতি করেছে। এত বড় জালেম আর কেউ না, ওই লোকটা এত বড় জালেম। তো তার কথা মিম্বর থেকে বলবো না, কার কথা বলবো? তার ভুলগুলো ধরায় না দিলে উম্মত তো তার পিছনে ছুটবে। ঠিক কি ঠিক না? তার তো উচিত ছিল, আমার কারণে উম্মত বিভক্ত হয়েছে, আমার এমারতের আমি আমির হওয়ার দরকার নাই, আমি সাধারণ একজন নগণ্য সাথী হিসাবে কাজ করব, উম্মত ঐক্যবদ্ধ থাকুক, এটা বলার দরকার ছিল তার। গত 2018 সালের ডিসেম্বরে টঙ্গী ইজতেমার ময়দানে একবার মারামারি করে এরা মানুষ হত্যা করেছে। ওনার একটা বিবৃতি উনি ওনার সাথীদেরকে যদি সতর্ক করত যে তোমরা কেন গেলা সেখানে, কেন আক্রমণ করলা, তাহলে 24-এর এই খুনাখুনি আর হতো না। তিনি তখনও চুপ, এখনো পর্যন্ত চুপ, ওনার মুখে কোনো কথা নাই, ওনার কোনো দুঃখ প্রকাশ নাই। আছে? এরপরে বাংলাদেশে যারা নেতৃত্ব দেয় এরা এখন সরকারের সামনে সব উন্মুক্ত, সব প্রকাশ পেল। এরা কিছুদিন আগে ইসরায়েল গিয়ে নাকি ঘুরে আসছে। দৈনিক নয়া দিগন্ত সহ বিভিন্ন পত্রিকায় ইনাদের যারা একেবারে সর্বোচ্চ বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে, ওনারা কোথায় কোথায় গেছে, কে কে গেছে ইসরায়েলে ইতিমধ্যেই, এবং একাধিকবার গেছে, এসব তথ্য সব প্রতিবেদন আসছে। এবং ভারতের গোয়েন্দা প্রধান সহ বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি গত সপ্তাহে নিজামুদ্দিনে গিয়ে ঘন্টাকে ঘন্টা সাদ সাহেবের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে আসছে। বলেন এগুলোর কি উদ্দেশ্য? তারা সাদ সাহেবের অনুকরণ করে, সাদ সাহেবকে আমির মানে। তারা ওলামায়ে কেরামের নাম দিছে জুবায়ের পন্থী। মিম্বরে বসে বলছে আমরা জুবায়ের সাহেবকে মানি না। ওলামায়ে কেরাম কোনো এক ব্যক্তিকে মানে না। এই সাংবাদিকরা বুঝেও না কিচ্ছু, শব্দ একটা শুনলে ওইটা নিয়ে দৌড় দেয়। ওদের মুখে শুনছে জুবায়ের পন্থী, তো সাদ পন্থীর বিপরীতে ওলামায়ে কেরামকে কোন পন্থী বলে? জুবায়ের পন্থী। আমরা কি জুবায়ের পন্থী? জুবায়ের সাহেব কি বাংলাদেশের আমির? আমরা কি সাদ সাহেবের বিপরীত জুবায়ের সাহেবকে আমির মানি? তো জুবায়ের পন্থী কেন? পরিষ্কার কথা, উম্মতকে সতর্ক করবে ওলামায়ে কেরাম, এক সাদ নয়। ইসলামের ইতিহাসে হাদিস শাস্ত্র গুরুত্বপূর্ণ একটি শাস্ত্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ রসুলের কাজ, আল্লাহ রসুলের সমর্থন, সবগুলোকে একত্র করছে হাদিস, কোরআন হাদিস। হাদিসগুলো সূত্র ধরে বর্ণনা করতে হয়। আমি কোন উস্তাদের কাছে পড়লাম, ওই উস্তাদ কোন উস্তাদের কাছে পড়েছেন, এইভাবে উস্তাদের নাম করতে করতে ইমাম বুখারী
ইমাম বুখারী কার কাছে পড়েছেন? তার উস্তাদকে এইভাবে লক্ষ লক্ষ হাদিস, প্রত্যেকটা হাদিসের সূত্র গিয়ে আখিরে মিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। কত নির্ভরযোগ্য বিষয় হাদিস শরীফ, কত গুরুত্বপূর্ণ বিষয়। একটা হাদিস সনদ ছাড়া কবুল করা হয় না, গ্রহণ করা হয় না, সূত্র লাগে কে কার কাছ থেকে শুনেছে। যারা হাদিসের বর্ণনাকারী, যারা হাদিসের সূত্র, প্রত্যেকের জীবনী, প্রত্যেকের কর্মকাণ্ড, প্রত্যেকের জন্মস্থান, জন্ম তারিখ সহ সব কিছু মুসলমানরা মুহাদ্দিসিন, হাদিস বিশারদ গুণ হেফাজতে রেখেছেন। লক্ষ লক্ষ মানুষের জীবনী, লক্ষ লক্ষ মানুষের এই হাদিসের সূত্রে যে লক্ষ লক্ষ মানুষ আসছে, রাসূলুল্লাহ লক্ষ লক্ষ হাদিস, এই লক্ষ লক্ষ হাদিসের সূত্রের মধ্যে লক্ষ লক্ষ বর্ণনাকারী, প্রত্যেক বর্ণনাকারীর ব্যাপারে আলোচনা আছে, জীবনী আছে। এক মুহাদ্দিস আরেক মুহাদ্দিসের কাছে হাদিস শিখতে গেছে, হাদিস শুনতে গেছে, গিয়া দেখে তিনি টুকরির মধ্যে কিছু নাই, নিজের ঘোড়াকে ডাকছেন। আমরা কুকুর দেখলে এরকম করি না, অনেক সময় কুকুরকে ডাকি, আসলে হাতে খাবার নাই। উনি ঘোড়ার সামনে টুকরি ধরে ঘোড়াকে ডাকছেন, তো ঘোড়া দৌড় দিয়ে আসছে, মনে করছে টুকরিতে কোনো খাবার আছে। তো যিনি ছাত্র হিসাবে গেছিলেন, দেখে যে ওস্তাদের টুকরির মধ্যে কিছু নাই। তিনি বললেন, এই লোকটা তার অবুঝ প্রাণী ঘোড়াকে মিথ্যা ধোঁকা দিচ্ছে, টুকরির মধ্যে খাবার নাই অথচ তাকে খাবারের জন্য ডাকছে, ঘোড়া দৌড়ে আসছে। এই লোকটা হাদিস বর্ণনাকারী হিসেবে সলিড হতে পারে না। এই লোকটা এখানে যেহেতু ধোঁকার আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়েছে, হতে পারে হাদিস বর্ণনার ক্ষেত্রেও প্রতারণার আশ্রয় নিয়েছে, ওনার হাদিস তিনি গ্রহণ করেন নাই। সে পায়ে হেঁটে শত শত মাইল সফর করে গেছে, সেখান থেকে ফিরে চলে আসছে হাদিস গ্রহণ না করে। এইভাবে লক্ষ লক্ষ হাদিস বর্ণনাকারী যারা সূত্রে এসেছেন, প্রত্যেকের ভালো মন্দ প্রত্যেকটা দিক বিশ্লেষণ আছে। এগুলো গীবত নয়, পরিষ্কার কথা। গীবত সাধারণ মানুষ আলেমদেরকে শিখাইতে আইসেন না। কেউ যদি ইসলামের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, ওলামায়ে কেরাম তার সম্পর্কে সতর্ক করবেন, জাতিকে করেছেন, করবেন ইনশাআল্লাহ। গীবতের ব্যাপারে, গীবত অবশ্যই হারাম, তবে কোনো প্রতারক, কোনো দুষ্ট লোকের মুখোন্মোচন করলে এটা গীবত হয় না। কোনো লোক বিবাহের জন্য এলাকায় গেল, নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আপনার কাছে ওই মেয়ের, ওই নারীর বাবা গেছে যে ছেলেটা কেমন, আপনি জানেন যে এই ছেলেটা দুষ্ট, আপনি সেই সময় চুপ করে রইলেন, আপনি গুনাহগার হবেন, আপনি ওই মেয়েটার জীবন নষ্টকারী। আপনাকে অবশ্যই প্রকাশ করতে হবে যে এই ছেলেটা আরো কয়েকটা মেয়ের জীবন নষ্ট করেছে, এই ছেলেটা দুশ্চরিত্র, এই ছেলেটা প্রতারক, এর থেকে সাবধান, এর কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। এটা গীবত হবে না। কি বলেন, গীবত হবে? জোরে বলেন, হবে। ইসলামের শত্রুদের মধ্যে দ্বন্দ্ব বাজায় দেওয়া, দুইজনের মধ্যে দ্বন্দ্ব বাজায় দেওয়া, এটা মারাত্মকতম অপরাধ, মারাত্মকতম গীবত। কিন্তু দোনো দল ইসলামের শত্রু, ওরা যদি ঐক্যবদ্ধ থাকে ইসলামের বিশাল ক্ষতি করবে। আপনি এক দলের কাছে গিয়ে আরেক দলের মিথ্যা গীবত করলেন, এই দলের কাছে ওই দলের মিথ্যা গীবত করলেন, ফলে ইসলামের শত্রু দুইটা দলের মধ্যে ভাঙ্গন দেখা দিল। এটা গীবত হবে না, আপনার বিশাল সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু শুধু আমাদেরকে গীবত শিখাইতে আসেন না। মিথ্যা বলা এটা যেমন হারাম, কবিরা গুনাহ, বিশেষ বিশেষ জায়গায় মিথ্যা বলা বিশাল সওয়াবের কাজ। স্বামী স্ত্রীর মধ্যে ফাটল, আপনি স্ত্রীর কাছে গিয়ে স্বামীর প্রশংসা করলেন যে তোমার স্বামী তোমাকে অনেক মহব্বত করে, তোমার স্বামী তোমার প্রশংসা করে, অথচ হারামও প্রশংসা করে, দুনিয়ার বদনামি করে। আপনি মিথ্যা বললেন স্ত্রীকে, স্ত্রী বললেন তাই তো, আমার স্বামী আমার প্রশংসা করে। সে স্বামীর প্রতি মহব্বত তার জাগ্রত হলো,
সে আকৃষ্ট হচ্ছে। আবার এদিক দিয়ে স্বামীর কাছে গিয়ে স্ত্রীর ব্যাপারে আপনি মিথ্যা কথা বললেন যে তোমার স্ত্রী অনেক ভালো, দেখি তোমার প্রশংসা করছে পিছনে পিছনে, আর তুমি তার থেকে বিমুখ হয়ে আসো। স্বামীও স্ত্রীর প্রতি আগ্রহী হলো, দুজনের মধ্যে মায়া আর মমতা জন্মালো, সংসার টিকে গেল। আপনি মিথ্যা কথা বলে ওই সত্য কথার চেয়েও বড় সওয়াব কামাই করলেন, যেই সত্য কথা বলে ফাটল ধরানো হয়। এই জন্য মিথ্যা অনেক জায়গায় সওয়াবের কাজ, গীবত অনেক জায়গায় জরুরি হয়ে যায়। বিশেষ করে যারা প্রতারক, যারা ইসলামের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করা এটা আলেমদের জন্য ওয়াজিব, এটা জরুরি হয়ে যায়। এই জন্য আমরা কখনো যদি কারো সমালোচনা করি, আপনি মনে রাখবেন যে নিশ্চয়ই আলেমরা যেহেতু সমালোচনা করছেন, নিশ্চয়ই এটা কোনো কারণেই করছেন। ঠিক কি ঠিক না? আমাদের প্রতি খারাপ ধারণা করবেন না। রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে আজকে দুইটা বিষয় আলোচনা হলো। এক নম্বর বিষয় হলো আমরা ইহুদি খ্রিস্টানদের সভ্যতা সংস্কৃতির অনুকরণ করব, যা হয়েছে তওবা করব ইনশাল্লাহ। বলেন তওবা করব ইনশাল্লাহ। দুই নম্বর বিষয় হলো আলেম ওলামারা কারো মুখোশ উন্মোচন করার জন্য, কারো মূল পরিচয় তুলে ধরার জন্য যে কোনো বর্ণনা করেন, বয়ান করেন, সেটাকে আমরা মানব, সেটা গীবত নয়। গীবত অবশ্যই হারাম, কিন্তু এটা গীবতের আওতায় পড়ে না। 6 নম্বর পারার প্রথম আয়াত এর সপক্ষে সাক্ষী। কয় নম্বর পারার কোন আয়াত? জোরে বলেন, কয় নম্বর পারার কোন আয়াত? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের শত্রু যারা, তাদের সভ্যতা সংস্কৃতির অনুকরণ করা থেকে এবং তাদের চক্রান্ত, তাদের পাতা ফাঁদে পা দেওয়া থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল